তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? সুন্দর একটা সকাল দিয়ে তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শুরু করছি। প্রকৃতির মনোরম দৃশ্য দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন 7:30 বাজে, আমি ঘুম থেকে উঠে গেছি। আর একটু পরে আমার স্টুডেন্টরা সব চলে আসবে পড়তে। আর আজকে দেখো আমার ভাই ফুল তুলে দিচ্ছে মাকে। আর আমি যখন ভিডিও করছিলাম তখন ভিডিওটা করতে করতে হয়তো কোনোভাবে টাইম ল্যাপসে চাপ পড়ে গেছে, আর সব ভিডিওগুলো টাইম ল্যাপসে হয়েছে। এই ডেইলি ব্লগ স্টার্ট না করলে বুঝতেই পারতাম না যে সত্যি ডেইলি ব্লগ করা ভালোই চাপের। তার কারণ কখন যে কি হয়ে যায় ভিডিও করতে করতে বুঝতেই পারবে না। তুমি দেখছো যে ভিডিও হচ্ছে, আবার দেখবে যে না ভিডিও কোনো কিছু সেভই হয়নি। আর আমি নর্মাল এমনি ভিডিও করলাম, হয়ে গেল টাইম ল্যাপসে। কীরকম লাগে বলো? অনেক চেষ্টা করেছি ঠিক করার, তা হলোই না। তার জন্য বাধ্য হয়ে আমার আবার পরে ভয়েস ওভার দিতে হলো। মা এখন ঘর ঝাড় দিচ্ছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে আমি পড়াতে বসবো। পড়াশোনা না করে ছবি আঁকছে না, দেখা যাচ্ছে না কি ছবি। দেখো তো মা যেটা কাটছে সেটা তোমরা চেনো কিনা, তোমরা কারা কারা এই শাপলা খাও, শাপলা তরকারি বা ভাজা, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমরা তো খাই প্রত্যেক বছরই। আর দেখো এই যে একটা কাকু এসেছে, এনারা হচ্ছে বাড়ির থেকে চুল নিয়ে তার বদলে জিনিস দেয়। তোমাদের পাড়ায়ও কি যায়? তোমরা যারা গ্রামে থাকো তারা হয়তো চেনো। আর বড় বড় ভাঙা মোবাইল দিলে 300 টাকা। মোবাইল নেই তো, কি হবে এতে? গামলা হবে। কোন গামলা দেখি? ওমা গামলা দেবে, এইগুলো হবে। দেখো আর 2-3টে মডেল আছে, দেখি যেটা পছন্দ হবে সেটা নেবে। হ্যাঁ এই যে এই গামলা দেবে বলছি। গামলা তো কত আছে, তাহলে কি দেবো? এই থালাগুলো দেবো। হ্যাঁ হ্যাঁ সব দিই। চুল এখন রাখি না, তোমরা দিতে চাও না বলে। কেন দেবো না? আমি সব হাঁকার সমান নাই, সব হাঁকার সমান নাই। টিফিন বাটিটা দিয়ে যাও, আর পরে একটু চুলনি দিয়ে দেবো। আমি কোনো সময় দিয়েছি, আমার কাজ প্রথম দিলে তাই তো তাহলে চুল রাখা দেবে। প্যান্টটা নাও, ঠাকুরের বয়সে রেখে যান। ওই দিকে ডানা চকচক করছে, যেটা ডিজাইন ভালো সেটা নিব। আর একটা জিনিস আছে পিতলের, দেখো এটা আমাদের ঘরে যেটুকু চুল ছিল তার জন্য এই গামলাটাই হয়েছে। তো একেবারে ছোট না, যেটুকু হয়েছে, নাহলে তো চুল ফেলেই দেওয়া হয়। তা গুছিয়ে রাখলে পরে কিছু না কিছু পাওয়া যায়। আমি এখন ভাত খাবো। আজকে সবার আগে আমি খেয়ে নিচ্ছি। আমি খাবো হচ্ছে শাপলা ভাজা আর ভেন্ডি সিদ্ধ। ভেন্ডি সিদ্ধ তেল খাওয়া যাবে না ঘি খাবো? দুষ্টু যাচ্ছে স্নান করতে, স্কুলে যাবে। জল নিয়ে আসছে না। কটা বাজে? 10টা বাজতে 10 বাকি। তাড়াতাড়ি খা। এই যে দুষ্টু স্কুলে চলে গেল খাওয়া দাওয়া করে। দেখো একটু টাটা করে দাও। আর পুচকে যে এখন ফিল্টারে জল হচ্ছে, বোতলে একটু জল নেই। একটু তাকাও। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 12:30, আর আমি এখন স্নান টান করে চলে এসেছি। চুলটা পুরো ভেজা, শ্যাম্পু করেছি তো। চলো দেখি মা কি করছে। মা এদিকে ঠাকুর ঘর পুরো পরিষ্কার করে রেখেছে, থালা বাসন টাসন মাজা হয়ে গেছে, একটু পরেই পুজো দেবে। এখন দেখো কিরকম রোদ্দুর উঠেছে না? এই মাত্র বৃষ্টি হলো, বৃষ্টি হচ্ছে আবার রোদ্দুর উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, কি যে হচ্ছে তার কোনো ঠিক নেই। দেখো, আর সকাল থেকে আমাদের কারেন্ট ছিল না। আজকে তো শনিবার, আর শনিবারটা আমার কাছে খুব স্পেশাল। শনিবার আর রবিবার আমার খুব ভালো লাগে, তার কারণ শনিবারে রবিবারে টিভিতে প্রচুর ভালো ভালো সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় রাত্রেবেলা, তারপরে দিনের বেলা তো অনেক সুন্দর সুন্দর মুভি দেয়। তো এখন আমি সিনেমা দেখবো টিভিতে, আর টিভিতে সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে। মার পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমি এসেছি ভিডিও করতে। আমি বই দেখতে দেখতে আর ভুলেই গেছিলাম। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেল। এই যে ভগবানকে দর্শন করো তোমরা, ভগবান তোমাদের সবার মনস্কামনা পূর্ণ করবে। এই যে আমার
ভোলানাথ। এই যে এটা আমার শ্বশুর বানিয়ে দিয়েছে, সব সময় জল পড়ে। নাতনিকে বানিয়ে দিয়েছে, মানে বর্ণালীকে। আমি তো ওকে বর্ণালী বলি না, আমি পুচকি বলি, তাই বর্ণালী হয়ই না আমার। সব সময় জল পড়ার জন্য ভোলানাথের সব সময় এটা বানিয়ে দিয়েছে আমার শ্বশুর দাদু। আর একটা জিনিস দেখবে তোমরা, দাঁড়াও, এই দেখো আমার মা লক্ষ্মী যখনই ক্যামেরা অন করি পুরো ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। দেখো যখন থেকে এনেছি তখন থেকে এরকম, দেখেছো, পুরো ক্যামেরার দিকে তাকিয়ে থাকে হাসি হাসি মুখ করে। লক্ষ্মী, মা লক্ষ্মী। এই যে আমার মা সরস্বতী। ভগবান দর্শন করালাম তোমাদের। ভগবান সবাইকে মঙ্গল করবে, সবসময় পজিটিভ এনার্জিতে থাকবে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঈশ্বরের কাছে কামনা করি। আমার ইউটিউবে যত বন্ধুরা আছে, ভালোবাসার মানুষ, সবাইকে ঈশ্বর ভালো রাখবে। শুধু তোমরা একটু সাপোর্ট করো, আমার বর্ণালীকে একটু ভালো রেখো, একটু ভালোবেসো। তোমাদের ভালোবাসায় অনেকটা দূরে এগিয়ে যেতে পারবে। তোমরা কমেন্ট করবে, হ্যাঁ, কমেন্ট করতেও ভীষণ ভালোবাসে। তোমরা কমেন্ট করবে কেমন ভিডিও তোমাদের কেমন লাগে না লাগে। এই যে আমার রাধা মাধব, ঠিক আছে, এই যে আমার জগন্নাথ, সবই আছে। জগন্নাথ তোমাদের সবাইকে ভালো রাখুক, সবার মনস্কামনা পূর্ণ করুক। দেখো আমার ভাই স্কুল থেকে চলে এসছে, আজকে শনিবার না, ওই জন্য তাড়াতাড়ি চলে এসছে। এসেই আবার কার্টুন দেখতে বসে গেছে। আর এখন আমরা ভাত খাবো একসঙ্গে। ভাই আসবে তার জন্য ওয়েট করছিলাম যে ভাই আসবে তারপরে খাবো। যে মা আম কেটে নিয়ে এসছে, আর এখানে ভাই আর মার হচ্ছে ডিমের ঝোল আছে, শাপলা ভাজা আছে, আর ভাত, আর মা দুধ গরম করছে, আর আমি দুধ দিয়ে আম দিয়ে ভাত খাবো। এখন ভাত খাবো কি দিয়ে? আম দিয়ে আর শাপলা ভাজা দিয়ে খা। বেগুন ভেজে দেবো, দাও। বন্ধ করে দিলাম, ছানা হয়ে গেছে এখন, ভালো লাগে। দুধটা ডেট ছিল, দুধটা পুরো ছানা হয়ে গেছে, ওই জন্য মা আবার আমাকে বেগুন ভেজে দিয়েছে, বেগুন ভাজাতে খাবো। আর ছানা বানিয়ে রেখেছি, যে এই সুতির ন্যাকড়ার মধ্যে বেঁধে রাখলাম, জলটা ঝরে যাবে, তারপরে কাঁচা ছানা খেয়ে নেবো সন্ধ্যাবেলা। কাঁচা ছানা খেতে আমার ভালো লাগে। চলো ভাত খাওয়া যাক এখন। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একটু শুয়ে ঘুমিয়েছিলাম, তারপরে দেখি যে 4:30 বেশি বেজে গেছে। আর আমার বুনুকে 4:30 আমি পড়াতে যাই, তারপরে আমার কাকিমা এসে আমাকে ডাকছে যে বুনুকে কি আজকে পড়াতে যাবা না? তারপরে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে নিয়ে এখন মাথাটা আসলেই বেরোবো, বুনুকে পড়াতে যাব। আর আজকে পড়াতে গিয়ে কোনো ভিডিও করিনি, কারণ ফোনে চার্জ ছিল না, তো ওই জন্য ফোনটা বাড়িতে রেখে গেছিলাম। আর বাড়িতে এসে পড়িয়ে বাড়ি আসি, তারপরে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। আমি এখন পড়িয়ে বাড়ি চলে এসেছি, আজকে আর পড়াতে গিয়ে ভিডিও করিনি, ফোনটা বাড়ি রেখেই গেছিলাম। এখন ওই যে ছানাটা বানালাম না দুপুরবেলায়, সেটা খাবো। ছানাটা আমি এখানে ঝুলিয়ে রেখেছিলাম, দেখি কেমন হয়েছে, দাঁড়াও খুলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর হয়েছে না ছানাটা, এটাতে কিন্তু মিষ্টি হবে ভালো। কাঁচা ছানা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, জানো তো। যাদের শরীর দুর্বল, প্রেশার লো হয়ে যায়, তারা কাঁচা ছানা খেতে পারে। আমরা মাঝে মধ্যেই খাই দোকান থেকে এনে। কতটা ছানা হয়েছে, 500 দুধে। ছানা আমি একটুখানি খেয়েছি, আর একটু ওই যে রেখে দিলাম, সামান্য একটু রেখে দিয়েছি। মা বললো একটু মিষ্টি বানাবে, এখন আমি কয়েকটা ড্রাই ফ্রুটস খাবো, কয়েকটা কাজু আর কিশমিশ খাবো। খেজুর আছে, তা খেজুর এখন খাবো না, এই যে এই কটা খাবো, বেশি না। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তাই মা চলে এসছে সন্ধ্যা দিতে, তাই আমিও মার সঙ্গে সঙ্গে আসলাম ঠাকুর ঘরে। চলে গেছে মনে হয়, বুনু রে
প্রসাদ খাবি? হ্যাঁ জেম্মা ডাকে। খাবি প্রসাদ? অত কি শোনার, প্রসাদ খাবি নাকি তাই বল। আয়। তুমি আমাদের বাড়ি আমি দিদির বাড়ি এসেছি। হ্যাঁ আর এই পাশে আমাদের বাড়ি। ওনাদের বাড়ি দেখাচ্ছে। চ বুঝছে জেম্মা প্রসাদ খেয়ে ডাকছে, যা। নম করে খা। নম করলি না? কি প্রসাদ এটা? এটাই প্রসাদের নাম জানি না। গুড়ের বাতাসা। গুড়ের বাটা। পটল ভাজা, আলু ভাজা। ওদের ভাত খাবি তো? টেস্ট করে। ও তুমি পেঁয়াজ নেওনি? আবার লঙ্কা সিদ্ধ। একটু তোর ভাতে দেখ লঙ্কা সিদ্ধ আছে না, পেলে আমায় দিবি। ওদের ভাত টেস্ট করে খেতে হবে এখন। আমাদের রাত্রে ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু টিভি দেখছি, মানে টিভিতে প্রোগ্রাম দেখছি। তোমাদের তো বললাম যে শনিবার রবিবারে টিভিতে অনেক রকম প্রোগ্রাম হয়, তাই শুয়ে শুয়ে দেখছিলাম। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, জামা কাপড় শুকায়নি, তো তার জন্য মা মশারি স্ট্যান্ডে সব জামা কাপড় মেলে দিয়েছে। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা। আর দেখো মা এখন আমার বাবুর সঙ্গে ভিডিও কল করছে, তো তাই দেখো বাবুও লাস্টে তোমাদেরকে একটু হাই করে দেবে। একটু হাই করে দাও। ভিডিওতে হাই করে দাও। ভিডিও হচ্ছে, একটু হাই করে দাও। ইউটিউবে করেছো? এরকম করেছো?